হারিয়ে যাওয়া রহস্যময় শহর মহেঞ্জোদারো। আমাদের পৃথিবীতে এমন অনেক সভ্যতা ছিল যেগুলো একসময় অত্যন্ত উন্নত ছিল, কিন্তু আজ সেগুলো শুধুই ধ্বংসাবশেষ। আজ আমরা আলোচনা করব এক রহস্যময় শহর নিয়ে, যা আজ থেকে 4500 বছর আগে গড়ে উঠেছিল, যাতে ছিল বিস্তৃত রাস্তা, উন্নত নিকাশি ব্যবস্থা, বিশাল স্নানাগার ও একটি সাংস্কৃতিক ঐতিহ্য যা আজও রহস্যে ঘেরা। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা জানব মহেঞ্জোদারো সভ্যতা নিয়ে, যা প্রাচীন সিন্ধু সভ্যতার অন্যতম প্রধান শহর ছিল। কিভাবে এই শহর গড়ে উঠেছিল আর কিভাবেই বা এই সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছিল, আসুন আজকের ভিডিওতে জানার চেষ্টা করি এই হারিয়ে যাওয়া শহরের রহস্য নিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চোকো কিডস। মহেঞ্জোদারো এই শব্দের অর্থ হলো মৃতদের পাহাড়। এটি ছিল সিন্ধু সভ্যতার অন্যতম বড় ও উন্নত শহর, যা আজকের পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত। এই সভ্যতার সময়কাল আনুমানিক 2600 খ্রিস্টপূর্বে। এই সভ্যতার আবিষ্কার করেছিলেন এক বাঙালি প্রত্নতাত্ত্বিকবিদ। হ্যাঁ বন্ধুরা, প্রত্নতাত্ত্বিক আর.ডি. ব্যানার্জি 1922 সালে সিন্ধু নদের তীরে এই সভ্যতার আবিষ্কার করেছিলেন। এরপর জন মার্শাল ও অন্যান্য গবেষকেরা খনন কার্য চালিয়ে আবিষ্কার করেন এক বিস্ময়কর শহর মহেঞ্জোদারো। এই শহরের বৈশিষ্ট্য আমাদের সত্যি খুব বিস্মিত করে। এটি ছিল একটি সুপরিকল্পিত শহর। এই শহর প্রাচীন মধ্যযুগীয় সময়কালের হওয়া সত্ত্বেও বর্তমান আধুনিক যুগের সভ্যতার সমসাময়িক বলা যায়। এই শহর গ্রিড প্যাটার্নে তৈরি করা হয়েছিল, যেখানে সোজা রাস্তা ও গলিপথও ছিল। প্রায় 5000 বছরের আগে এখানে সুষ্ঠু ড্রেনেজ সিস্টেম ছিল, যা আমাদের আধুনিক শহরের থেকে অনেক উন্নত বললে ভুল বলা হবে না। এই শহরের কেন্দ্রস্থলে ছিল দ্য গ্রেট বাথ, যা সম্ভবত সামাজিক ও ধর্মীয় কাজে ব্যবহার করা হতো। এই সভ্যতার বাসিন্দারা সিন্ধু লিপি ব্যবহার করত, যা এখনো ডিকোড করা সম্ভব হয়নি সম্পূর্ণরূপে। এই সভ্যতার মানুষেরা পেশায় ছিলেন কৃষক, ব্যবসায়ী ও শিল্পী। তারা তুলা চাষ করত, ব্রোঞ্জ, তামা ও পাথর দিয়ে শিল্পকর্ম বানাতো। মহেঞ্জোদারো সভ্যতা থেকে পাওয়া নৃত্যরত মেয়ের ব্রোঞ্জ মূর্তি ও পুরোহিত রাজার পাথরের মূর্তি বিশ্ববিখ্যাত। শিলমোহর ও অন্যান্য অলংকারগুলিও এ সময় কারুশিল্পে উৎকর্ষতা প্রকাশ করে। কিন্তু রহস্যজনক বিষয় হলো, কিভাবে এই সভ্যতা ধ্বংস হলো, কি হয়েছিল। এখনো পর্যন্ত প্রত্নতাত্ত্বিকবিদরা এই বিষয়ের রহস্য উদ্ঘাটন করতে অসফল। কিন্তু বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বিভিন্ন মত পোষণ করেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি কারণ হিসেবে বলা যায় সিন্ধু নদীতে বন্যা হয়েছিল, যে বন্যায় শহরটিকে ধ্বংস করে ফেলেছিল। দ্বিতীয় কারণ হিসেবে বলা হয় ভূমিকম্পের কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়ে শহরের জল সরবরাহ বন্ধ হয়ে যায়, যার ফলে এই সভ্যতা ধ্বংস হয়ে যায়। তৃতীয় গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বলা হয় আর্যদের আক্রমণ, যার ফলে এই সভ্যতা শেষ হয়ে গিয়েছিল। আবার কিছু গবেষক বলেন শহরে এমন কিছু মৃতদেহ পাওয়া গেছে যেগুলো তেজস্ক্রিয়তার মতো উচ্চ তাপমাত্রায় পুড়ে গিয়েছে। এটা কি কোনো অজানা শক্তির প্রভাব? আজকের মহেঞ্জোদারো এক রহস্যময় ধ্বংসাবশেষ। বর্তমানে মহেঞ্জোদারো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত, তবে এটি বিলুপ্তির পথে, কারণ প্রত্নতাত্ত্বিক স্থানটি এখন বায়ু ও জলবায়ু প্রভাবে ধ্বংস হচ্ছে। কেন এই শহর হারিয়ে গেল? এই শহর কি সত্যি কোনো উন্নত বিজ্ঞান বা শক্তির দ্বারা ধ্বংস হয়েছিল? এইসব প্রশ্নগুলোর উত্তর এখনো পাওয়া যায়নি। কিন্তু মহেঞ্জোদারোর আমাদের সামনে ইতিহাসের এক আশ্চর্য রহস্য উন্মোচন করে রেখেছে। মহেঞ্জোদারো শুধু একটা শহর ছিল তাই না, এটি ছিল এক উন্নত সভ্যতার প্রতীক ও একটি বিস্ময়কর প্রাচীন সভ্যতা। আধুনিক নগর পরিকল্পনার জন্য এটি এক শিক্ষণীয় উদাহরণও বটে।
কিন্তু এটি কিভাবে ধ্বংস হলো তা আজও এক অজানা বিশাল রহস্য। তোমাদের কি মনে হয় মহেঞ্জোদারোর ধ্বংসের আসল কারণ কি ছিল? কমেন্টে আমাদের জানিও। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।